আপনি কি এখনও হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করতে গিয়ে কনফিউজ হন? অনেকে ভাবেন এটা খুব সহজ, কিন্তু ছোট একটা ভুলের জন্য নাম্বার ঠিকমতো সেভ হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম সহজ ও সঠিক নিয়ম, যেভাবে আপনি কয়েক সেকেন্ডেই হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার সেভ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এমন কিছু টিপসও জানাবো যেগুলো জানলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। এইখানে আসার পর সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান থাকবে, সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন। যদি আপডেট দেওয়া থাকে খুব ভালো। তা সবচেয়ে প্রথমে আপনি কি করবেন? সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন। কেন আপনি তো হোয়াটসঅ্যাপে আপনি নাম্বার সেভ করতে যাচ্ছেন, তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। এই হোয়াটসঅ্যাপে চলে আসার পর সবচেয়ে উপরে দিকে দেখতে পাচ্ছেন মুন্না কোনো এক ব্যক্তি বন্ধু আমার। তো কি সেই ব্যক্তির আমি কন্ট্যাক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার এভাবে সেভ করে রেখেছি, আপনিও সেভ করে রাখতে পারবেন। তো সেভ করার জন্য আপনাকে কি করতে হবে? যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার জন্য আপনাকে নিচের দিকে আপনি দেখতে পারেন প্লাসের মতন একটি আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকন এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে দিকে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট। নিউ কন্ট্যাক্ট বলতে কি আপনি নতুন করে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে সেভ করতে চাচ্ছেন, তার জন্য আপনাকে এর উপরে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা একদম খুব সহজ। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এইখানে চলে আসার পরে এখানে সবচেয়ে উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। মনে করুন যে ব্যক্তির আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে চাচ্ছেন, সেই ব্যক্তির প্রথম নাম এবং লাস্ট নাম লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বন্ধুর আমি এখানে এই হোয়াটসঅ্যাপ নম্বর এখানে সিলেক্ট করলাম, তার নাম এখানে দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন বা মালয়েশিয়া হয়ে থাকেন আপনি নিজের কান্ট্রিটিকে সিলেক্ট করবেন। এখানে চলে আসার পর এখানে আপনি সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনি এখানে দিবেন। আমি কপি করে রেখেছিলাম, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ফাইনালি নিচের দিকে আপনি আরেকটি অপশান দেখতে ফোন দেখতে পাচ্ছেন। যখন এই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনি আপনার মোবাইলে সেভ করতে চাচ্ছেন না, আপনি আপনার মোবাইল ইমেল আইডির মধ্যে সিলেক্ট করতে চাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন ফোন সিলেক্ট করে রাখছি, আপনি ইমেল আইডি হচ্ছে সিলেক্ট করতে পারবেন। তার জন্য আমি নিচে কন্টিনিউ দেখতে পাবেন, কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন সেভ করার একটি অপশান। এই সেভের উপর আপনি ট্যাপ দিয়ে দিবেন। যখন আপনি এর উপর ট্যাপ দেবেন এখানে এখানে কন্ট্যাক্ট লিস্টে আমার সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আপনি উপরে দিকে দেখতে পাবেন এখানে ট্রিপল ডট, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন রিফ্রেশ নামে একটি অপশান, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। আর ব্যাক চলে আসার পর আপনি সবচেয়ে উপরে দিকে দেখতে পাবেন এখানে সার্চ করার একটি অপশান, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি যে ব্যক্তির আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট করলেন, তো সেই ব্যক্তির আপনাকে আবার এখানে নামটি সার্চ করতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সে ব্যক্তির এখানে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে চলে আসলো। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন সে ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বর চলে আসলো। সেই ব্যক্তি যদি ডিপি লাগিয়ে থাকে আপনি ডিপি দেখতে পারবেন, যদি ডিপি না থাকে ডিপি দেখতে পারেন। এই আইডির ভিতরে আপনি প্রবেশ করবেন। এখানে ভিতরে প্রবেশ করার পর চাইলে আপনি সেই ব্যক্তিকে আপনি এখন মেসেজ দিতে পারবেন। এই ছিল আজকের মূল ভিডিওটা আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।